সাইফুল হাসানের বিরুদ্ধে রাজধানীর আদালত থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় ২৮ নম্বর আসামি করা হয়েছে বাংলাদেশ অলরাউন্ডারকে। সাকিব এখন পাকিস্তানে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে টেস্ট সিরিজ অংশ নিচ্ছেন। দেশে ফিরলে তাকে মামলায় গ্রেফতার করা হবে কিনা সে বিষয়ে মুখ খুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুলকে সাকিবের মামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সাকিবের বিরুদ্ধে তো শুধু মামলা হয়েছে, আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না। এর আগে সাকিবের বিরুদ্ধে মামলার ইস্যুতে উচ্চবাচ্য নিয়ে উন্মাদ প্রকাশ করে আইন উপদেষ্টা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাকিবকে নিয়ে বলছেন, ফুটবলার আমিনুলের সময় চুপ ছিলেন কেন? আমিনুল দেশের জন্য সাফ শিরোপা এনেছেন, অথচ তাকে নিয়ে যাওয়া হয়েছিল। দিনের পর দিন তার জামিন আবেদন নাকচ করা হয়েছিল। এর আগে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলাকে মিথ্যা ও অপ্রত্যাশিত মামলা হিসেবে অভিহিত করেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মমিনুল হক সহ বেশ কয়েকজন ক্রিকেটার। রাজধানীর আদালত থানায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার ২৮ নম্বর আসামি করা হয়েছে তাকে। জাতীয় দলে খেলা সাকিবের সতীর্থদের কেউ কেউ এটিকে মিথ্যা মামলা ও হয়রানিমূলক বলেছেন। বুধবার সাকিবের মামলার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল আইন উপদেষ্টা আসিফ নজরুলকে। তখন প্রশ্নকারী সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে উপদেষ্টা বলেন, সাকিবকে নিয়ে বলছেন, ফুটবলার আমিনুলের সময় চুপ ছিলেন কেন? আসিফ নজরুল বলেন, সাকিবের যা অর্জন তা ব্যক্তিগত, কিন্তু আমিনুল দেশের জন্য শিরোপা এনেছেন, অথচ তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। দিনের পর দিন জামিন নাকচ করা হয়েছিল। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলায় দীর্ঘমেয়াদে কারাগারে থাকতে হয়েছে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বিপ্লব। ২০০৩ সালে বাংলাদেশের একমাত্র সাবজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এদিকে সাকিবের বিরুদ্ধে মামলার ব্যাপারে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সাকিবকে তো গ্রেফতার করা হয়নি, তার নামে কেবল মামলা হয়েছে, দেশে এলে তাকে গ্রেফতার হবে না বলে ইঙ্গিত দেন আইন উপদেষ্টা। সাকিবকে নিয়ে বলছেন, ফুটবলার আমিনুলের সময় চুপ ছিলেন কেন? আসিফ নজরুল বলেন, সাকিবের যা অর্জন তা ব্যক্তিগত, কিন্তু আমিনুল দেশের জন্য শিরোপা এনেছেন, অথচ তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। দিনের পর দিন জামিন নাকচ করা হয়েছিল। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলায় দীর্ঘমেয়াদে কারাগারে থাকতে হয়েছে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বিপ্লব। ২০০৩ সালে বাংলাদেশের একমাত্র সাবজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এদিকে সাকিবের বিরুদ্ধে মামলার ব্যাপারে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সাকিবকে তো গ্রেফতার করা হয়নি, তার নামে কেবল মামলা হয়েছে, দেশে এলে তাকে গ্রেফতার হবে না বলে ইঙ্গিত দেন আইন উপদেষ্টা।